একদম অল্প বয়স থেকে শুরু করে বয়স্কদের মধ্যে চোখের ব্যথা, মাথা ব্যথা এই সমস্যাগুলো বেড়ে যাচ্ছে। সাথে চোখের যে পাওয়ারের সমস্যা বা চশমা লাগে যে কারণে এই সমস্যাগুলো বেড়ে যাচ্ছে, যেমন বিশেষ করে শিশুদের মধ্যে। মানুষের যে ৫টি পঞ্চেন্দ্রিয় বলে তার মধ্যে চোখ একটি সংবেদনশীল অঙ্গ। চোখের কাজ হচ্ছে আমরা আমাদের চারপাশে যা ঘটছে সেটাকে ক্যামেরার মতো ক্যাপচার করে তথ্যগুলো আমাদের ব্রেনে পৌঁছানো। তো চোখ অ্যাকচুয়ালি একটা ক্যামেরার মতো কাজ করে। চোখ আমাদের চারপাশের দৃশ্যের ছবি তুলে আমাদের ব্রেনে পাঠায়। ব্রেন সেটাকে প্রসেস করে আমাদের একটা ইনফরমেশন দেয়। তার উপরে ভিত্তি করে আমরা ডিসিশন নিই কাজের। এখন চোখ আমরা যে দেখি, দেখার ক্ষেত্রে মূলত চোখের যে দৃষ্টিভঙ্গি, আমরা দেখি দূরে তাকাই, কাছে তাকাই, আবার দূরে এবং কাছের মাঝামাঝি তাকাই। তো এই কাজগুলো করার জন্য চোখের নিজস্ব একটা ফোকাসিং অ্যাপারেটাস বা যন্ত্রপাতি আছে, যেগুলোর মাধ্যমে চোখের লেন্সের যে ফোকাল লেন্থ আছে এটা পরিবর্তিত হয়। এখন আমরা যদি আমাদের এনভায়রনমেন্টের সাথে চোখের স্বাস্থ্যকে রিলেট করতে চাই, সেক্ষেত্রে আমাদের চোখ মূলত রেস্টিং পজিশনে থাকে আমরা যখন দূরে তাকাই। আর যখন আমরা যত কাছের দিকে আসতে থাকবো, কাছের দিকে তাকাতে থাকবো, তত আমাদের চোখের যে ফোকাসিং অ্যাপারেটাসগুলো আছে ওদের এফোর্ট বেশি দিতে হয়, যার ফলে চোখ টায়ার্ড হয়ে যায়। এখন আমাদের বর্তমান যে লাইফস্টাইল চলছে সেটা মূলত আমরা বাইরের পরিবেশে কম যাচ্ছি, ঘরের পরিবেশে বেশি থাকছি, এবং ঘরের মধ্যেও যখন আমরা থাকছি তখনও দেখা যাচ্ছে যে সবাই মোবাইল ফোন, ট্যাব, ল্যাপটপ বিভিন্ন ধরনের ডিভাইস নিয়ে বসে আছি বা বই পড়ছি। তো সবই আমাদের কাছের কাজ। যেহেতু আমরা আমাদের এখনকার কার্যকলাপগুলো, ডেইলি যে কাজগুলো আমরা করি সেগুলো বেশিরভাগই আমাদের মানে ঘরের ভেতরে বা অফিসের ভেতরে, বা বাচ্চারা স্কুলে যাচ্ছে স্কুলের ভেতরে, বেশিরভাগ স্কুলে মাঠ নেই। তো এই যে দূরে দিগন্ত বিস্তৃত একটা প্রান্তরে তাকানোর যে একটা অভ্যাস, সেটা আমাদের সুযোগটা কম, যার ফলে আমাদের নিয়ার অ্যাক্টিভিটি বা কাছের দেখার প্রবণতাটা বা কাছে দেখার কাজটা আমাদের বেশি হওয়ার ফলে যেটা হচ্ছে যে এখন প্রায়শই আমরা একদম অল্প বয়স থেকে শুরু করে বয়স্কদের মধ্যে চোখের ব্যথা, মাথা ব্যথা এই সমস্যাগুলো বেড়ে যাচ্ছে। সাথে চোখের যে পাওয়ারের সমস্যা বা চশমা লাগে যে কারণে এই সমস্যাগুলো বেড়ে যাচ্ছে, যেমন বিশেষ করে শিশুদের মধ্যে। আগে আমরা যেটা লক্ষ্য করতাম যে আমাদের বাচ্চাদের, আমরা যখন ছোট ছিলাম তখন বাচ্চাদের চশমা পরার হারটা অনেক কম ছিল, কিন্তু ইদানিং বাচ্চাদের চশমা পরার প্রবণতা বা হারটা অনেক বেশি বেড়ে গেছে। এটার মূল কারণ কিন্তু এটা যে আমাদের লাইফস্টাইল এবং এনভায়রনমেন্ট। তো একদম ছোটোবেলা যেটা করতে হবে যে একদম ছোটোবেলা থেকে, যখন বাচ্চার বয়স 1 বছর বা 1.5 বছর, ওই সময় থেকে আমাদের সচেতন থাকতে হবে যাতে আমরা বাচ্চাকে, বিশেষ করে মায়েরা খাওয়ানোর সময় মোবাইল ফোন দিয়ে খাওয়ানোর একটা প্রবণতা আছে, এগুলো বন্ধ করতে হবে। এবং বেশি তাদেরকে অন্যান্য খেলনা, তারপর ফিজিক্যাল অ্যাক্টিভিটি যেই খেলাগুলোতে আছে সেগুলোতে তাদেরকে ব্যস্ত রাখতে হবে, যার ফলে যাতে শিশুরা মোবাইল বা ডিভাইসে আসক্ত কম হয়, যাতে তাদের চোখের কাছের কার্যবিধি এটা একটা সীমিত পর্যায়ে আমরা রাখতে পারি। আর বড়দের ক্ষেত্রেও একই রুলস, সেটা হচ্ছে যে আমরা যতটুকু কাছের কাজ করছি, কিন্তু আমরা দেখা যায় যে কাজ করতে করতে যখন আমরা ক্লান্ত হয়ে যাচ্ছি বা অবসরে যাচ্ছি, যে সময়টা আমাদের রেস্ট নেওয়ার সময়, সেই সময়টাতেও আবার আমরা চোখের কাজ করছি। কীভাবে? মোবাইলে হয়তো সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করছি বা রিলস দেখছি। তো এভাবে দেখা যাচ্ছে যে আমাদের সবগুলো কাজই কাছের কাজ হচ্ছে। তো মূল কথা সেটা হচ্ছে যে অনেক লম্বা সময় ধরে চোখের কাছের কাজ করা চোখের জন্য ক্ষতিকর, এবং চোখের চশমার যে সমস্যাগুলো হয় সেই সমস্যাগুলো তৈরি করার একটা অন্যতম কারণ। এই জন্য একটানা কাছের কাজ করা থেকে বিরত থাকতে হবে। আর মূলত আমাদের বয়স যখন 40 বছর হয় তখন
কাছের জন্য চশমা এটা মোটামুটি সবারই লাগে। হ্যাঁ, তো ওইটা বয়স অনুযায়ী চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চশমা ব্যবহার করতে হবে। আর এছাড়া এখন বর্তমানে যেটা আমাদের বিশেষ করে নগর জীবনে যে সমস্যাটা আছে, যে পলিউশনের কারণে যে খুব আমরা যে সমস্যাটা দেখতে পাই সেটা হচ্ছে যে চোখের অ্যালার্জি এবং ড্রাইনেস। অ্যালার্জি এবং ড্রাইনেসের কারণে চোখ লাল হওয়া, চোখ চুলকানো, চোখ জ্বালা-পোড়া করা, চোখ শুষ্ক লাগা, এই সমস্যাগুলো হতে পারে। তো এসব ক্ষেত্রেও নিয়ম হচ্ছে যে এক তো আমরা চেষ্টা করব যে যেই কারণে এই সমস্যাগুলো তৈরি হয় সেখান থেকে দূরে থাকা। যেমন বাইরে ধুলাবালি এসব থেকে প্রোটেকশন নেওয়ার জন্য আমরা সানগ্লাস ব্যবহার করতে পারি। আর বিশেষ করে ঘরে ফেরার পরেই চোখ ধোয়া, পরিষ্কার পানি দিয়ে চোখ ধোয়ার একটা অভ্যাস করতে হবে। আর তারপরেও যদি এই সমস্যাগুলো বেশি থাকে তখন চক্ষু বিশেষজ্ঞ দেখিয়ে চিকিৎসা নিতে হবে। আমরা যদি লম্বা সময় ধরে মোবাইল ফোন বা যে কোনো ডিভাইস ব্যবহার করি সেক্ষেত্রেও কিন্তু আমাদের চোখ শুষ্ক হতে পারে। চোখের যে পানি বা যেটাকে আমরা টিয়ার বলি, সেই টিয়ার প্রোডাকশনের রেটটা কমে যায় এবং সেই টিয়ারের কার্যকারিতাটা কমে যায়। কারণ হচ্ছে যে আমরা যখন একটানা মনোযোগ দিয়ে কোনো কিছু দেখতে থাকি তখন আমরা চোখের যে পাতা ব্লিঙ্ক করি আমরা, এই ব্লিঙ্কের রেটটা কমে যায়। রেটটা কমে যাওয়ার ফলে চোখের সারফেস থেকে যে টিয়ার আছে সেটা বাষ্পীভূত হয়ে উড়ে যায়, যার ফলে নতুন মানে আমি যতবার ব্লিঙ্ক করব ততবার আমার চোখের যে টিয়ার বা পানির লেয়ারটা আছে সেটা পুরো চোখে ছড়িয়ে যায়। কিন্তু যদি চোখের ব্লিঙ্কিং রেটটা কমে যায় তখন চোখ শুষ্ক লাগে। এছাড়াও আমরা আজকাল বেশিরভাগ অফিস আদালত, স্কুল, কলেজ সব জায়গাতেই দেখা যায় যে এসির ব্যবহার বেশি। এসিতেও কিন্তু এই চোখের ড্রাইনেসের সমস্যাটা বাড়তে পারে। তো সব মিলিয়েই দেখা যাচ্ছে যে আমরা আমাদের চারপাশের যে এনভায়রনমেন্ট, আমাদের ঘরের এনভায়রনমেন্ট সব কিছুই আমাদের চোখের স্বাস্থ্যের জন্য খুব একটা অনুকূলে আমরা রাখছি না। খাবার দাবারের মধ্যে আমরা সবসময় বলে থাকি যে রঙিন শাকসবজি, ফলমূল এগুলোর মধ্যে ভিটামিন এ ছাড়াও বর্তমানে আরও নতুন রিসার্চে যেগুলো উঠে আসছে যে লুটেইন, তারপর এরকম কিছু মাইক্রোনিউট্রিয়েন্ট যেগুলো রঙিন শাকসবজিতে বেশি থাকে। তো ওগুলো চোখের ওভারঅল চোখের স্বাস্থ্যের জন্য উপকারী। আমরা যদি চোখের স্বাস্থ্য ঠিক রাখতে চাই বা ওভারঅল আমাদের বডিতে যে ভিটামিনস এবং মিনারেলসের ঘাটতি আছে সেটাকে পূরণ করতে যাই, সেক্ষেত্রে খুব বেশি দামি ফলমূল বা বাইরের সাপ্লিমেন্টারি ফুডের প্রয়োজন নেই। আমাদের দেশি যে ফলগুলো আছে যেমন পেঁপে, আম, হ্যাঁ, তারপরে রঙিন শাক আছে আমাদের অনেক রকমের, হ্যাঁ, তারপর হচ্ছে যেগুলো ভিটামিন সি সমৃদ্ধ ফল আছে আমাদের অনেক, হ্যাঁ, বিশেষ করে আমাদের দেশের প্রতি সিজনেই দেখা যায় যে কোনো না কোনো একটা ফল থাকেই। হ্যাঁ, তো ওই ফলগুলোই কিন্তু আমাদের এই ভিটামিন এবং মিনারেলসের ঘাটতিটা পূরণ করার জন্য যথেষ্ট। যেহেতু আমাদের এখন কাজের জন্য, জবের জন্য বা পড়ালেখার জন্য সব কিছুর জন্যই, যেমন বাচ্চাদের পড়ালেখা এখন মোবাইল ফোন নির্ভর হয়ে যাচ্ছে। স্কুলগুলো বাচ্চাদের মানে শিশুদেরকে যে দিক নির্দেশনা দেয় সেটাও দেখা যায় যে হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে পাঠাচ্ছে। তো আলটিমেটলি দেখা যাচ্ছে যে বাচ্চা থেকে মানে শিশু থেকে শুরু করে বয়স্ক সবারই স্ক্রিন টাইম বেড়ে গেছে। হ্যাঁ, এখন এই স্ক্রিন টাইম বেড়ে যাওয়ার ফলে যে প্রবলেমগুলো আমি আগে বললাম, এটা থেকে বাঁচার জন্য যেটা করতে হবে যে মাঝে মাঝে একটা বিরতি দিতে হবে। একটানা বেশিক্ষণ কাজ করা যাবে না। যেমন 2 ঘন্টা পরে আমরা আধা ঘন্টার একটা ব্রেকের কথা বলি। হ্যাঁ, তারপর আরেকটা আছে যে কাজ করতে করতেই আপনি টেবিলে বসে কাজ করছেন, 20 মিনিট কাজ করার পরে 20 সেকেন্ডের জন্য দূরে তাকান। এরকম কিছু প্র্যাকটিস আমাদের নিয়ে আসতে হবে, যার ফলে চোখের যে স্ট্রেসটা পড়ে সেই স্ট্রেসটা কমে আসবে। এসিতে যেটা হয় যে এসির যেই সিস্টেমে কাজ করে ও মূলত প্রতি মুহূর্তে ঘরের যে বাতাসটা থাকে সেই বাতাসটাকে ঠান্ডা বাতাস দিয়ে টার্নওভার করতে থাকে। তো এই যে কন্টিনিউয়াস সে বাতাসটাকে টার্নওভার করছে এই সময়, প্লাস এটা একটা বদ্ধ পরিবেশ, বাইরের যে ফ্রি ফ্লোয়িং বাতাস সেটাও কিন্তু থাকে না। তো যার ফলে আমাদের চোখের সারফেসে যে পানিটা থাকে, টিয়ারটা থাকে, এই টিয়ারটা দ্রুত শুকিয়ে যায়। চশমা যদি দেখা গেল কারো চশমা লাগছে কিন্তু সে চশমা পরছে না, এরকম যদি কোনো ঘটনা ঘটে
এটা মূলত আমি যদি কয়েকটা ভাগে ভাগ করে বলি, যেমন শিশুদের ক্ষেত্রে এটা কিন্তু ভয়ের কারণ। কারণ আমরা যেসব শিশুদেরকে চশমা প্রেসক্রাইব করা হয়, তাদের বয়স যদি 8 বছরের নিচে হয় এবং তাদের চশমার পাওয়ার মোটামুটি একটা লেভেলের উপরে থাকে, সেই অবস্থায় যদি চশমা ব্যবহার না করে, তাহলে বাচ্চাদের যেটা হতে পারে সেটাকে বলা হয় লেজি আই। হ্যাঁ, লেজি আই মানে হচ্ছে যে তার চোখের দৃষ্টিশক্তি স্থায়ীভাবে কমে যাবে, স্থায়ীভাবে কম থাকবে বা ডেভেলপমেন্টটা হবে না। আর বড়দের ক্ষেত্রে যেটা হবে যে বড়দের ক্ষেত্রে চশমা লাগছে বাট সে পড়ছে না। এরকম ক্ষেত্রে যেটা হতে পারে যে ঝাপসা দেখা সহ চোখের এবং মাথার যে ব্যথা, এটার পরিমাণটা বাড়তে পারে। তারপর মাথা ঘোরা, অনেক সময় বমি ভাব, এই এই সিমটমগুলো আসতে পারে। আর একটা মিসকনসেপশন আছে আমাদের যে চশমা পড়লে চশমাটা মানে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, আর লাগবে না। হ্যাঁ, এটা এরকম না। এটা হচ্ছে যে চশমা পড়তে হবে আমার চোখের দৃষ্টিশক্তিকে স্বাভাবিক রাখার জন্য বা স্পষ্ট দৃষ্টি পাওয়ার জন্য। যতদিন পর্যন্ত আমার চশমা লাগবে ততদিন পড়তে হবে। যেমন আমরা জানি যে চশমার পাওয়ার জনিত যে চোখের সমস্যাগুলো আছে, সেগুলো মোটা দাগে আমরা 3টা ভাগে ভাগ করি। একটা হচ্ছে মায়োপিয়া, একটা হচ্ছে হাইপারমেট্রোপিয়া, আর একটা হচ্ছে অ্যাস্টিগম্যাটিজম। মায়োপিয়া যেটা মানে সোজা কথা আমি বলি যে যাদের মাইনাস পাওয়ার লাগে। দেখা যায় যে যেসব বাচ্চাদের ছোটোবেলা থেকে মায়োপিয়া বা মাইনাস পাওয়ার ধরা পড়ছে, এদের সাধারণত পাওয়ারটা কমে না, বরঞ্চ আস্তে আস্তে আরও বাড়তে থাকে। কারো কারো স্টেবল থাকে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বাড়তে থাকে। আর যাদের প্লাস পাওয়ার লাগে বা হাইপারমেট্রোপিয়া, তাদেরটা আস্তে আস্তে কমে আসে। কারণ এটা তো আসলে চোখের সাইজের সাথে রিলেটেড। আমাদের যে চোখের যে নর্মাল চোখের সাইজ, সেই সাইজের চেয়ে যদি বড় সাইজের চোখ হয়, তখন হচ্ছে দেখা যায় যে মায়োপিয়া ডেভেলপ করে বা তখন আবার মাইনাস পাওয়ার দিতে হয়। আর যদি সাইজটা ছোট হয়, তখন হচ্ছে চোখের হাইপারমেট্রোপিয়া বা আমরা তখন প্লাস পাওয়ার দিই। তো বয়সের সাথে সাথে চোখের আকৃতিও চেঞ্জ হয়। তো শিশুদের ক্ষেত্রে যেটা দেখা যায় যে মাইনাস পাওয়ার থাকলে আরও বাড়ার টেন্ডেন্সি থাকে, আর প্লাস পাওয়ার থাকলে এটা কমে আসে। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে সাধারণত এই জিনিসটা কম হয়। যেমন 20 থেকে 22 বছরের বয়সের মধ্যে আমাদের মোটামুটি চোখের পাওয়ারের একটা স্ট্যাবিলিটি চলে আসে। এরপরে যে চেঞ্জটা হয় সেটা খুবই অল্প পরিমাণে হয়। ধূমপানের ফলে যে বডিতে যে ওভারঅল ক্ষতিটা হয়, যেমন হচ্ছে হাইপারটেনশন বা ওই ধরনের যে সমস্যাগুলো, ওগুলো আসলে চোখের রক্তনালীকেও এফেক্ট করতে পারে। আর চোখের যে ডিজিজগুলো আছে, যেমন ডায়াবেটিক রেটিনোপ্যাথি, হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি, গ্লোকোমা, এগুলোর ক্ষেত্রে ধূমপান একটা মানে অতিরিক্ত ঝুঁকির কারণ হতে পারে। ছানি আসলে ছানি যেটা চোখের বয়সজনিত, এটা মূলত সবচেয়ে কমন হচ্ছে বয়সজনিত ছানি। এছাড়াও ছানি কিন্তু এমনি অন্যান্য নানান কারণে হতে পারে। যেমন শিশুদেরও ছানি হয়, জন্মগতভাবে ছানি হয়। তারপর কিছু ওষুধের সাইড ইফেক্টে ছানি হতে পারে। হ্যাঁ, আঘাতের কারণে ছানি হতে পারে। এরকম বিভিন্ন কারণ আছে। আর বয়সজনিত কারণে যে ছানিটা হয় সেটা আসলে এজিং প্রসেস। এখানে মূলত যারা বেশি সানলাইটে এক্সপোজড থাকে অনেক বেশি সময় ধরে, লম্বা সময় ধরে, তাদের ঝুঁকিটা একটু বেশি থাকে। আর যাদের ডায়াবেটিস থাকে তাদের ঝুঁকি একটু বেশি। তো যেই রিস্ক ফ্যাক্টরগুলো আছে, যেমন ডায়াবেটিস, হাইপারটেনশন, এই রোগগুলো কন্ট্রোলে রাখতে হবে। আর 2 নম্বর হচ্ছে যে কিছু ভিটামিন চোখের ছানি পড়ার যে রেটটা বা ছানি পড়ার যে গতিটা, এটাকে একটু ধীর করতে পারে। হ্যাঁ, তো সেক্ষেত্রে ওই যে একই রুলস যে আমরা একটু রঙিন শাকসবজি, ফলমূল এগুলো রেগুলার আমাদের ডায়েটের মধ্যে রাখবো, যাতে চোখের যে লেন্সের ছানি পড়ার বয়সজনিত যে ছানি, সেটার মানে রেটটা কমে আসে আর কি।